আজ 1982 সালের 30শে এপ্রিল সন্ন্যাসী হত্যার বিচার ও মানবতা বাঁচানোর দাবিতে দেশপ্রিয় পার্ক থেকে আমাদের মৌন মিছিল বিজন সেতু পর্যন্ত। তাই আসুন কমিউনিস্ট সন্ত্রাসের বিরুদ্ধে চিৎকার জানাতে ও মানবতার সেবায় উৎসর্গিত আমার কমিটিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে আপনিও সামিল হন। আজ 1982 সালের 30শে এপ্রিল কলকাতার 1982 সালের 30শে এপ্রিলের বিজয় সেতু মণ্ডলের এলাকায় প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হারিয়ে আনন্দমার্গের 17 জন সন্ন্যাসী ভিন্ন চক্রান্তের ষড়যন্ত্রের কথা জানতে পেরেছিলেন, তাই তাকেও হত্যা করা হয়েছিল। তাই বন্ধুগণ, আজ আমি ভাবমূর্তি হয়ে গেছিল খান খান, কিন্তু এই দিনকে বিমানবন্দরে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বিবৃতি দিয়েছিলেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এবং তৎকালীন সিপিএমের সম্পাদক প্রমোদ দাসগুপ্ত বলেছিল যে এটা জনগণই হত্যা করেছে। এই হত্যাকাণ্ড এই শুধুমাত্র যে বিজন সেতুই নয়, 1967 সালে বিজন সেতু ও বন্ডেল গেট এলাকায় প্রকাশ্য দিবালোকে পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে মানুষ সমস্ত মানুষের কাছে আনন্দমার্গের আহ্বান, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। সিপিআইএমের সংসদ মানুষ ঐক্যবদ্ধ হন, সকল মানুষ ঐক্যবদ্ধ হন। এলাকায় প্রকাশ্য দিবালোকে রোড দিয়ে পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অ্যাসিড দিয়ে পুড়িয়ে সন্ন্যাসিনীকে হত্যা করেছিল সিপিএমের ঘাতক বাহিনী। আজ 30শে এপ্রিল আনন্দমার্গের 17 জন সন্ন্যাসিনী হত্যার বিচার। প্রণাম। আনন্দমার্গের বিজয় পতাকা, আনন্দমার্গের বিজয় রথ চলছে, চলবে। আনন্দমার্গের মহান বাণী দিক দিগন্তে ছড়িয়ে দাও। সপ্তদশ দধিজি আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। সপ্তদশ দধিজি লহ প্রণাম, লহ প্রণাম। অমর দধিজি আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। অমর দধিজি আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। স্মরণ সভা করার জন্য তো এই দিনটি আমরা প্রতি বছরের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আমন্ত্রিত অতিথিবৃন্দদের সপ্তদশ দধিজিদের প্রতিকৃতিতে মাল্য অর্পণ করার জন্য অনুরোধ করছি। 1982 সাল 30শে এপ্রিল আনন্দমার্গের ইতিহাসে এক দুঃখজনক দিন। এই ভ্রমণ ও নির্যাতন চালানো হয়েছিল, যা মর্মান্তিক ও হৃদয় বিদারক। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে ন্যায় ও মানবিকতার জন্য লড়াই কখনো সহজ নয়। আনন্দমার্গের অনুগামীরা যারা সেই দিনটি সহ্য করেছিলেন, তাদের সাধন দৃষ্টিভঙ্গি দেখিয়েছে, যা মানবতার জন্য একটি দৃঢ় সাধনা, গুরুজা, তারপরে সমবেত মন্ত্র। বলবো না, যাদেরকে দিয়ে করানোর ব্যবস্থা করে দিয়েছিল
এখান তো তৎকালীন জ্যোতি বসু মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার পুলিশ প্রশাসন, শুনলে অবাক লাগবে, ঢিলছোড়া দূরত্বে কসবা থানা এখানের পুলিশ কিন্তু সেদিন কেন যে নীরব দর্শকের ভূমিকা করেছিল তার উত্তর সিপিএম নেতারাই বলতে পারবে। শুধু তাই নয়, এই হত্যালীলা ঘটানোর জন্য 3 মাস ধরে ক্ষেত্র প্রস্তুত করা হয়েছিল। আর এই 3 মাস ধরে যখন ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে, কোথায় গেল জ্যোতি বসুর আইবি ডিপার্টমেন্ট, কোথায় গেল সিআইডি, কোথায় গেল গোয়েন্দা বিভাগ? স্বাভাবিকভাবেই প্রতিটা মানুষ নরনারী প্রশ্ন তুলবে। বন্ধুগণ, সিপিএম এর উদ্যোগে এক সভার আয়োজন করা হয়েছিল, আর যে সভার তৎকালীন এই 24 পরগনার বিধায়ক শচীন সেন, এছাড়াও সোমনাথ চ্যাটার্জি, সত্যসাধন বসু প্রমুখ আরো ছোট বড় অনেক সিপিএম নেতারা, তারা ওইখানে বলেছিল আনন্দমার্গীরা সন্ত্রাসবাদী, এই সন্ত্রাসবাদীদের যেভাবেই হোক দমন করতে হবে, রুখে দাঁড়াতে হবে। এইভাবেই একটা গুজব রটিয়ে, প্রোপাগান্ডা ছড়িয়ে, মিথ্যা অপপ্রচার করে 3 মাস ধরে 6 ফেব্রুয়ারি থেকে 30 এপ্রিল পর্যন্ত অপপ্রচার করেছিল। কি অপপ্রচার? না, আনন্দমার্গীরা দেশের শত্রু, আনন্দমার্গীরা ছেলেহারা, এইভাবে নানান ধরনের মিথ্যা গুজব ছড়িয়েছিল। তার পরিণতি 28 এপ্রিল আমাদের 2জন সন্ন্যাসিনী দিদি যাচ্ছিলেন তাদের নিজস্ব আশ্রমে। আপনারা সবাই জানেন আনন্দমার্গীদের 2জন বক্তা এই 30 এপ্রিলের ঘটনাকে সুন্দরভাবে তুলে ধরেছিলেন। আমার মনে হয় না যে সেই ঘটনাগুলোকে আমাকে আবার পুনরাবৃত্তি করতে হবে, কিন্তু কিছু না বললে যে চলে না, আমাকে তো বলতেই হবে। আমরা সপ্তদশ সন্ন্যাসীর নির্মম হত্যা দেখেছি, নির্মম হত্যাকারীদের আইডেন্টিফাই করেছি। নির্মম হত্যাকারী সিপিএম গুন্ডা বাহিনীকে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা বিশ্বের লোকেরা জানে যে এই ঘটনাকে, এই নৃশংস পৈশাচিক ঘটনাকে যে ঘটিয়েছে তারা আর কেউ নয়, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, কমিউনিস্ট পার্টি অফ পশ্চিম বাঙ্গাল। তাদের ওয়েল ট্রেন্ড গুন্ডা বাহিনীর তারা 17 জন সন্ন্যাসীকে হত্যা করেছে। তার আগে আমি কয়েকটা আরো কথা বলি। এ তো করেছে, এদের ইতিহাস সেই রাশিয়া থেকে চায়না, ভ্লাদিভস্টক, ভিয়েতনাম, কম্বোডিয়া, স্পেন, বুলগেরিয়া, কিউবা, তারপর এই পশ্চিমবঙ্গ। এখন পর্যন্ত আমার কাছে ডেটা কালেকশন আছে। এই ডেটা বলছে এই কমিউনিস্ট মুভমেন্ট মানবতার নামে 30 কোটি মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে। 30 কোটি মানুষকে হত্যা করেছে এরা। প্রথম চায়নাতে 1949 65 মিলিয়নকে হত্যা করেছে এই কমিউনিস্ট পার্টিরা। সোভিয়েত ইউনিয়ন 1970 to 1971, রেড টেরর in 1918-22 কত 20 মিলিয়ন, মানে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে চায়নায়। চায়নার আরো একটা ঘটনা আপনারা নিশ্চয়ই জানবেন, যেখানে 10,000 ছাত্রকে ট্যাঙ্কের সামনে দাঁড় করে উড়িয়ে দিয়েছিল কমিউনিস্ট মুভমেন্ট। একে বলা হয় তথাকথিত মানবতাবাদী কমিউনিস্ট পার্টি। তারপর শুনুন কম্বোডিয়া 1975, এস্টিমেটেড ডেথ 2 মিলিয়ন, 2 লক্ষ মানুষকে মেরেছে কারা? এই কমিউনিস্ট পার্টি।
নর্থ কোরিয়া 1948 2 মিলিয়ন লোককে মেরেছে। তারপর ভিয়েতনামে মেরেছে 1 মিলিয়ন। তার মধ্যে রাশিয়াতে মেরেছে 65 মিলিয়ন। কাউকে অত্যাচার করে, কাউকে সেই গ্যাস টারবাইনের মধ্যে দিয়ে, হয়তো কাউকে গুলি করে কনসেন্ট্রেটেড ক্যাম্পের মাধ্যমে তার মারা হয়েছে। এটা কিন্তু ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা এই তথাকথিত কমিউনিস্ট পার্টিদের ইতিহাস। তাই আজকে আমার আশ্চর্য বোধ হচ্ছে যে সে পশ্চিমবঙ্গকে বলা হয় হোয়াট বেঙ্গল থিংস টুডে আদার উইল থিংক টুমরো। বাংলা যেটা আজকে ভাববে সেটা নাকি বাকি বিশ্বের লোকেরা পরের দিন ভাবে। কিন্তু আমি বুঝতে পারছি না যে ভূমি মহাপ্রভু চৈতন্যের ভূমি, যে ভূমি রামকৃষ্ণ পরমহংসের ভূমি, যে ভূমি বিবেকানন্দের ভূমি, যে ভূমি মহাবীর জৈনের ভূমি, যে ভূমি যোগানন্দের ভূমি, যে ভূমি লাহিড়ী মহাশয়ের ভূমি, তপভূমি, সেই ভূমিতে 17 জন ত্যাগী সন্ন্যাসীদেরকে ব্রড ডেলাইটে হত্যা করেছে। বুদ্ধিজীবীরা মুখ বোবা হয়ে বসে আছে। শুনেছি 400 বুদ্ধিজীবীরা এসেছিল, একদিনের জন্য এসেছিলেন। তারা কি কন্টিনিউয়াস আন্দোলন করেছেন? এই ধরনের আন্দোলনকে বলা হয় ভাবতাবাজি। যদি সত্যিকারের বুদ্ধিজীবীদের বিবেক থাকত, তাদের ভিতরে মানবতার প্রতি প্রেম থাকত, তবে সেই 1982 সালেই কমিউনিস্ট পার্টিকে উৎখাত করে দিত। কিন্তু করেনি। কেন? কিসের ভয় তাদের? এই ধরনের মলম লাগানোকে আনন্দমার্গীরা পছন্দ করে না। আমাদের গুরুদেব জগৎগুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজি ন্যায়ের জন্য, বিচারের জন্য সন্ন্যাসীদেরকে ও তার শিষ্যদেরকে শেখায়নি যে তোদের ন্যায় বিচারের জন্য তোদেরকে অস্ত্র ধারণ করতে হবে। এই শিক্ষা যদি আমার গুরুদেব দিয়ে থাকতো, তবে আজকে 2025-এ কমিউনিস্টদের ক পর্যন্ত এই পশ্চিমবঙ্গে থাকতো না। আমাদের এই সন্ন্যাসীরা যদি আজকে অস্ত্র ধরি, এই অন্যায় অত্যাচার হত্যা করতে পারি। কিন্তু আমাদের গুরুদেব বলেছেন অত্যাচারীকে নয়, তার মনের ভিতরে বসা সেই অত্যাচারের যে বাসা, তাকে চালিয়ে দাও, পুড়িয়ে দাও, ভেঙে চুরমার করে দাও। তাই তো করেছি। এই কমিউনিস্টের সূতিকাগৃহ রাশিয়া, যাদের নাম আজকের এই পশ্চিমবঙ্গ ও ভারতের কমিউনিস্ট পার্টির মুখে কত সুন্দর ভাবে যখন তারা কার্ল মার্কসের গুণগান করেন, স্টালিন, ক্রুশ্চেভ, লেনিন, মাও সেতুং, হোচিমিন এদের গুণগান করেন, তখন মনে হয় বাহ, সত্যি কি বিরাট জিনিস। কিন্তু এই যে কজন নামের আমি উচ্চারণ করলাম, তারা যে মানবতার পরম শত্রু, আর এই মানবতার পরম শত্রু, তাই তো আজকে রাশিয়াতে কমিউনিস্টের ক বলতে কিছু নেই, চাইনায় কমিউনিস্টের ক বলতে কিছু নেই। আজকের দিনে আনন্দমার্গের হাজার হাজার শিষ্য তৈরি হচ্ছে ব্লাদিভস্তক রাশিয়ায়, যেখানে এই চোখ দুটো পূর্ণদেবানন্দ চোখ নিজস্ব চোখে দেখেছে। বাবা বলেছিলেন দেখবি একদিন এই কমিউনিস্টের ক থাকবে না, হাজার হাজার সন্ন্যাসী হবে। আজকে দেখবেন ডিএমএসে হাজার হাজার আনন্দমার্গী আসছে। আনন্দমার্গের সন্ন্যাসী হওয়ার জন্য এখন তারা অ্যাপ্লিকেশন দিচ্ছে ব্লাদিভস্তক রিজনে, সেখানে কাজ করছেন আনন্দমার্গের সন্ন্যাসীরা।
আনন্দমার্গের 17 জনকে হত্যা করলো এই কলকাতায়, আচার্য অসীমানন্দ দাকে হত্যা করলো আনন্দনগরে, আচার্য অজিতানন্দকে হত্যা করলো শিলিগুড়িতে, ত্রিপুরায় নৃপেন চক্রবর্তী আনন্দমার্গের আগরতলা স্কুল জ্বালিয়ে দিল, আনন্দমার্গের ঘর জ্বালিয়ে দিল। আমি জিজ্ঞাসা করছি নৃপেন চক্রবর্তী সে আছে কিনা আমার জানা নেই। কমিউনিস্টদেরকে জিজ্ঞাসা করছি কোথায় তোমাদের কমিউনিজম? আনন্দমার্গের আগরতলার বুকে আমাদের প্রায় 20টা স্কুল চলছে, আজকে পশ্চিমবঙ্গের বুকে 600 স্কুল চলছে, অনাথাশ্রম চলছে। কেননা আমাদের গুরুদেব এই হত্যাকারীদের হত্যা করার শিক্ষাটা দেয়নি, তারা শিখিয়েছেন তাদের ভুলকে বুঝিয়ে তাদের মনকে, তাদের সফটওয়্যার চেঞ্জ করে দিন। আমরা সফটওয়্যার চেঞ্জ করছি। যেমন এই জ্যোতি বসু ও কমিউনিস্টদের শিক্ষা একে বলে মগজ ধোলাই। এরা মগজ ধোলাই করেছে 34 বছর ধরে পশ্চিমবঙ্গের জনতার, পশ্চিমবঙ্গের মানুষের মগজ ধোলাই করেছে। গান শুনিয়েছে কমিউনিজম কমিউনিজম কমিউনিজম, সাম্যবাদ। আর তারা পরমপিতা পরমেশ্বর যে একটা স্বাভাবিক মানবতারূপী একটা সফটওয়্যার দিয়েছিল মানুষের ভিতরে, 34 বছরে এই পশ্চিমবঙ্গের মানুষের মানসিক সফটওয়্যার চেঞ্জ করে দিয়েছে। সফটওয়্যার চেঞ্জ করে দিয়ে ইনস্টল করেছে কি? ভোগবাদ, জড়বাদ, অত্যাচার, অন্যায় অত্যাচার, রেপ। এই হলো কমিউনিস্ট কালচার। আমি বুঝতে পারছি না এই কমিউনিস্টরা এখন পর্যন্ত কেন বেঁচে আছে, কে বাঁচিয়ে রাখছে? লালা কমিশন গায়েব, দেবস কমিশন গায়েব। মাঝে মধ্যে নেতারা এসে যান প্রতিশ্রুতি দিতে, আপনারা আমাদেরকে ভোট দেবেন, আপনাদের সন্ন্যাসীর যে অত্যাচার হয়েছিল, হত্যা হয়েছিল, আমরা আপনাদেরকে কি ন্যায় বিচার দেব। কোথায় লালা কমিশন? এই হলো তথাকথিত ভ্রষ্ট নেতাদের প্রতিশ্রুতি, যাদের প্রতিশ্রুতির এক কানা করে মূল্য নেই, এক কানা করে মূল্য নেই। আর জ্যোতি বসুর কাছ থেকে তো কোনোদিন আমরা আশা কি করে করব? একজন এই কয়েকদিন আগে ইউটিউব চ্যানেলে এক মহান কমিউনিস্ট লিডারের শুনছি কি তার ইন্টারভিউ হচ্ছে রিপাবলিক ভারতে, ইন্টারভিউ হচ্ছে আজ তাকে। সেই ভদ্র মহাশয়ের নাম নিতে আমার লজ্জা করছে, কিন্তু নিতে হবে। নামটা হলো কান্তি গাঙ্গুলি। সেই কান্তি গাঙ্গুলির এত যে কান্তিহীন, ওর নামটা যে ওর মা বাপ কি করে কান্তি রাখলো সেটা আমি এখন বুঝতে পারছি না। কেননা সে কান্তিহীন বক্তব্য কি? সে বলছে যদি আমরা অত্যাচারী হয়ে থাকতাম তা আমরা এখন পর্যন্ত বাইরে কেন, আমাদেরকে জেলে কেন ঢোকাননি? তবে আমি বলছি হে কান্তিহীন কান্তি গাঙ্গুলি, তোমার ভিতরে যদি বিবেকের, আর তুমি যদি মা বাবার সত্যিকারের সন্তান হয়ে থাকো, তবে একটু বলে দাও, তোমার মুখে আরেকটা কথা তুমি বলেছ, সেটা কি? এ তো আনন্দমার্গীরা নিজেদের ঘটনা, নিজেদের অন্তর্দ্বন্দ্বের কারণে এসে। আরে ভাই, আনন্দমার্গীরা অন্তর্দ্বন্দ্বে মরছে, তুমি তো প্রশাসনে, তোমার প্রশাসনিক অধিকার রয়েছে, পুলিশ রয়েছে, তোমার কাছে সর্বশক্তি রয়েছে, এই অন্তর্দ্বন্দ্বকে ইনভেস্টিগেশন করলে না কেন? তোমাদের এই ভাওতা দিয়ে, তোমাদের এই মিথ্যা অপপ্রচার করে তোমরা কি ভেবেছিলে বেঁচে যাবে? না, সময় দেরি হতে পারে, কিন্তু তার বিচার প্রকৃতি নিশ্চয়ই করবে। তাই हिंदी में कहा जाता है ऐसा दिन नहीं रहेगा, सचमुच में ऐसा दिन नहीं रहेगा, क्योंकि आज आनंद मार्ग पूरे दुनिया में फैला हुआ है। 182 देशों में आनंद मार्ग है, और तुम्हारे जहां पर जन्म हुआ था वो रशिया में है, ताइवान में है, चाइना में है, कहां नहीं है आनंद मार्ग? रोक सका आनंद मार्ग को? नहीं, आनंद मार्ग के रोक करा जाবে না।
কেননা আনন্দমার্গ আদর্শ মানবতাবাদী আদর্শ, আনন্দমার্গের আদর্শ আধ্যাত্মিক আদর্শ, আনন্দমার্গের আদর্শ ধনাত্মক চিন্তাবাদী আদর্শ, আনন্দমার্গের আদর্শ আশাবাদী আদর্শ। আমরা নিরাশাকে কখনো প্রশ্রয় দেই না। আমাদের আশা এই অমানবিক অত্যাচারী রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তিকে পদতলে পদদলিত করে সমূল নষ্ট করতে হবে, এটাই আমাদের আদর্শ। আর সেটা সাধনা, সেবা ও ত্যাগের মাধ্যমে আমরা করছি। আরেকজন এই কান্তি গাঙ্গুলি, তারপরে আরেকজন সুন্দর সুন্দর নাম দিয়েছে, এদের নাম যে জ্যোতি বসু। 1987 এই তেলজলায় যখন বন্যা আসে, আমিও তখন ছিলাম রিলিফ টিমে। আমরা ভিক্ষা করি, রিলিফ কাজ করছি। এই জ্যোতিহীন জ্যোতি বসু, এই নির্মম হত্যাকারী, সে বলছে আমার লিডাররা লাল ড্রেস পরে রিলিফ করছে, মানে গেরুয়াধারী ওদের ক্যাডার। ওর এই জ্যোতি হারিয়ে গেছে, কেন ওদের তো ভুলে গেছে যে ও লাল ওর রং। কিন্তু দেখছে চারিদিকে, যেমন কংস দেখেছিল কৃষ্ণকে, ওদের সবচেয়ে আনন্দমার্গকে দেখছে। তাই সে জ্যোতি হারিয়ে নিজের সর্বস্ব লুটালো। তার সামনে তার তৈরি তাসের ঘর ভেঙে চুরমার হয়ে গেল। আজ কমিউনিস্টের ক পর্যন্ত এখানে নেই। আর কমিউনিস্টদের ব্যাখ্যা কতটুকু করব বলুন? আমাদেরকে করার অনেক কাজ রয়েছে, আনন্দমূর্তিজির আদর্শ প্রচারের অনেক সময় রয়েছে। কিন্তু একটা জিনিস বারবার বলবো, যে কমিউনিস্টদের ভাওতাবাদীকে বন্ধ করতে হবে। আমি আজকের শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলবো, আপনি তো হিন্দু ধর্মে প্রচার করছেন, হিন্দুবাদী সনাতন ধর্মের রক্ষার জন্য নাকি আপনাকে সিলেক্ট করা হয়েছে। আমি জিজ্ঞেস করছি আপনাকে, এই যে গেরুয়াধারী হাজার হাজার সন্ন্যাসী, এরা কোন ধর্মের? আপনার সুপ্রিম কোর্ট ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আনন্দমার্গকে রিলিজিয়াস ডিনোমিনেশন স্বীকৃতি দিয়েছে। মানে আনন্দমার্গীরা যত ধর্ম রয়েছে, মযহাব রয়েছে, তাদের ঠিক আলাদা একটা বিশ্ব ঐক্যতাবাদী, মানবতাবাদী, আধ্যাত্মিকতাবাদী আমাদের এই সংগঠন রিকগনিশন কে দিয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এখন আমাদের ন্যায় পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় আমাদের রাষ্ট্রপতি ও চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আপনাকে আমি জিজ্ঞেস করছি, আমাদের কি আরো 43 ইয়ার্স এই সন্ন্যাসিনী হত্যার জন্য ভিক্ষার ঝুলে নিয়ে আপনাদের পেছনে দৌড়াতে হবে? আপনাদের বিবেক বুদ্ধি কোথায়? আপনারা বড় বড় ঘটনাকে সিবিআই তদন্ত করেন, জুডিশিয়ারি ইনকোয়ারি করেন, আমাদের ঘটনাকে জুডিশিয়ারি ইনকোয়ারি কেন হবে না? আজকে এতদিন হয়ে গেল, আপনি তো 2012-তে এসেছেন, এখন পর্যন্ত আনন্দমার্গের সন্ন্যাসীর উপরে নির্মম নৃশংস হত্যার এখন পর্যন্ত আপনার ক্রিটিসাইজ কেন করলেন না? বর্তমান পশ্চিমবঙ্গের সরকারের কাছ থেকে আমাদের বিশেষ কোনো আবেদন নেই, কেননা যদি এনারা সত্যিকারের কিছু করতে পারতেন তা আজ পর্যন্ত হয়ে যেত। লালা কমিশনকে এইভাবে বন্ধ করে আটকে রাখা যেত না। তাই আমি বলছি, বারবার বলছি, সন্ন্যাসী সন্ন্যাসিনী এরা সর্বত্যাগী। বলা হয় রমতা যোগী বহতা পানি। এই যোগীরা নদীর জলের মতো ভেসে চলে, এদের কোনো জায়গা নেই, ঘর বাড়ি নেই, আমাদের পেছনে কেউ নেই। আমাদেরকে বাধ্য করবেন না ন্যায় ব্যবস্থা আমাদের হাতে নিতে। আমরা যদি ন্যায় ব্যবস্থা এসে যাব, আপনারা টিকতে পারবেন না। তাই ভাওতাবাজি বন্ধ করুন। এই ভাওতাবাজি বন্ধ করে মানবতার প্রতি শ্রদ্ধা যদি আপনাদের ভিতরে থাকে, যদি সত্যিকারের শাশ্বত সনাতনের প্রতি আপনাদের কোনো প্রেম বা ভালোবাসা থাকে, মাননীয় বিচারপতি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এন্ড রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, আপনার কাছে অনুরোধ, আপনারা অবিলম্বে একটা জুডিশিয়ারি ইনকোয়ারি বসান। আর
এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান, আমরা আপনাদের সঙ্গে থাকব, না হলে ऐसा दिन नहीं रहेगा, ऐसा दिन नहीं रहेगा। তার পর্যন্ত সময়ের অভাব, আমি আমার দিদি দাদা যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য কয়েকটা লাইন আমি লিখে এনেছি, এটা বলেই আমার বক্তব্য আমি শেষ করব। 30 এপ্রিলের রক্তমাখা দুপুর, রোদ ছিল নির্দয়, বাতাস ছিল বোবা, আর মাটির বুকে লুটিয়েছিল সত্যের অতন্দ্র প্রহরী। লোহার রডের আঘাতে কুকড়ে যায় দেহ, ধারালো অস্ত্রের চিহ্নে কাঁদে বুকের মাটি। পেট্রোলের আগুনে জ্বলে উঠে ছাড় মজ্জা, কিন্তু জ্বলতে পারেনি তোমাদের আদর্শ। হে অমর দধিচি সন্ন্যাসী ও সন্ন্যাসিনী, তোমরা তো কেবল শরীরের মানুষ নও, তোমরা তো চেতনার অগ্নিশিখা, প্রেমের বজ্রকণ্ঠ, তপস্যার অগ্নিবিন্দু। আজও আকাশ তোমাদের চিৎকার শুনে, আজও বাতাসে ভেসে আছে পুড়ে যাওয়া শরীরের গন্ধ, আজও রক্তে ভেসে যায় বুকে জমে থাকা প্রশ্ন, কোথায় বিচার, কোথায় ন্যায়? কিন্তু জানো, বিচার যদি না আসে আমরা হব বিচারের অগ্নি, ন্যায় যদি না আসে আমরা হব ন্যায়ের বজ্র। তোমাদের দেওয়া পথই আমাদের চলার দীপ্ত পথ। ধন্যবাদ, নমস্কার।